আজকের যে আলোচনা জমিয়ত উলামা হিন্দের টেবিল থেকে আমি করছি, যদিও আমি মন্ত্রী সেটা আছে, কিন্তু মন্ত্রীর আগের পরিচয় হলো জমিয়ত উলামা হিন্দের। রাজ্যব্যাপী আমাদের ব্যাপ্তি, রাজ্যব্যাপী আমাদের সংগঠন, 22টি জেলায় 625টি আমাদের শাখা এবং জেলা। স্বভাবতই আমাদের কর্মীরা জানতে চান এসআইআর নিয়ে আপনাদের কি বক্তব্য। আমরা তো বলেছি মুখ্যমন্ত্রী যা বলেছেন, দল বলেছেন, না আপনাদের কথা আমরা শুনবো, বাড়ি বাড়ি গিয়ে এসআইআর বিষয়ে মানুষকে বলবো। হেলিকপ্টারও নেই, এরকম যানবাহনের ব্যবস্থাও নেই। আপনাদের মতন মিডিয়ার বন্ধুদের পাশে রেখে আমাদের কথাগুলি আমরা বলতে চাইছি। আজকে হলো নভেম্বরের 8 তারিখ, 4 থেকে 8 মানে 5 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে আমি গতকাল মালদায় ছিলাম, তার আগে ছিলাম উত্তর দিনাজপুরে, ইসলামপুরের এসডিও, রায়গঞ্জে উত্তর দিনাজপুরের ডিএম, আমাদের জমিয়ত উলামার কর্মী। এরপরে মালদায় এসে কালকে সুজাপুরে নিজেদের মধ্যে একটা কর্মী সভা করেছি। আজকে করজগ্রাম, যেটা আমার ভিটে, মাদ্রাসার মসজিদে 400-500 প্রতিনিধি নিয়ে, ওটা হলো মন্তেশ্বর, মেমারি, নাদনঘাট, কালনা, পূর্বস্থলী, এদিকে মঙ্গলকোট, কেতুগ্রাম, এদের সকলে এসেছিলেন। তাছাড়া নদিয়া এবং বীরভূমের প্রতিনিধিরা ছিলেন। এ পর্যন্ত যা রিপোর্ট পাচ্ছি, কোথাও 40%, কোথাও 50%। এইমাত্র এডিএম জি বর্ধমানের সাথে দেখা হলো সার্কিট হাউসে। আমি চেয়েছিলাম বর্ধমানের রিপোর্টটা নিতে। এডিএম জি যেটা বললেন, প্রায় 60 থেকে 65% ফর্ম তারা বিলি করে ফেলেছে। তাছাড়া 2-3 দিন কি 4 দিনের মাথায় 100% বিএলও এই সম্ভাব্য ভোটের যে কাগজ, ভোটার লিস্টের পূরণ করতে যে তথ্য তারা বিলি করে দেবে। তারপরে ওরা সংগ্রহ করবে রিটার্ন, যে ফর্ম কতটা এসেছে। এই সমীক্ষা দিলাম। মালদা জেলায় যেটা পেলাম, সেটা 30 থেকে 35% তারা ফর্ম বিলি করতে পেরেছে। পর্যাপ্ত পরিমাণের ফর্ম সেখানে আসেনি। উত্তর দক্ষিণ দিনাজপুরে যেটা দেখলাম, সেখানেও একই প্রশ্ন। আমার ধারণা 5-7 দিন আরও লাগবে। এটা হলো একটা পার্ট। প্রথম অবস্থায় এই ভোটার তালিকা এসআইআর নিয়ে যে একটা ধোঁয়াশা অবস্থা ছিল, বিজেপি যেভাবে এটা প্রচার যন্ত্র করে মানুষের কাঁধে চেপে থাকতে চেষ্টা করেছিল, মানে রুদ্ধ শ্বাস নিচ্ছিল মানুষ কি হবে, সেখান থেকে জনগণ খানিকটা উঠে এসেছে। ভয়টা কিন্তু অনেকটা কেটেছে, সবটা কাটেনি কিন্তু কেটেছে, এবং মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অবস্থা তৈরি হচ্ছে। দলীয় কর্মী যারা বিএলএ কাজ করছেন তারা করছেনই, কিন্তু মানে জিওগ্রাফিটা অনেক বড়। সকলে যদি আমরা হাত না বাড়াই, তাহলে কিন্তু ভোটার তালিকা থেকে সঠিক সময় উদ্ধার হওয়া খুব কঠিন। এই কারণে আমরা সাংগঠনিকভাবে কলকাতায় আমাদের সেন্ট্রাল অফিস, রাজ্যের কন্ট্রোল রুম খুলেছি। এখানে বর্ধমানেও কন্ট্রোল রুমের 5 জন চার্জে আছে। এরপরে কাটোয়া জোন, কালনা জোন, নাদনঘাট জোন, মেমারি জোন, বর্ধমান জোন, প্রত্যেক জোনে 5 জন করে তারা সম্পর্ক রেখে এই কন্ট্রোল রুমটা চালাবে। আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি প্রোটেস্ট করছি, প্লাস অনুরোধ করছি। প্রোটেস্টটা কি? কোন গ্রামে কোন বুথে বিএলও কবে যাবেন, এর কোনো ম্যাপিং তারা করতে পারে, যার ফলে
আমার পাড়ায় আজকে বিএলও আসবে কিনা আমি জানি না। এখানে যারা সাংবাদিক আপনারা আছেন, আপনি বলতে পারবেন বিএলও কবে আসছে, খবর পেয়েছে? আপনি বলেন সাহেব জানি না। এই ধোঁয়াশা ভাব, এটা কিন্তু কাটিয়ে উঠতে হবে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন তারা ম্যাপিং করে? আমাদের এই আজকে মিটিংয়ের পরে প্রেস কনফারেন্স করে পরে দরকার হলে সিইওকে আমরা চিঠি দেব, চিফ ইলেকশনাল অফিসার, ইলেকট্রাল অফিসারকে। কেন করছেন? জেলায় তাদের বক্তব্য, নির্বাচন কমিশন তো আমাদের সেরকম ডেটা তৈরি করে দেয়নি। আমরা চাইছি এখনও সময় আছে, কোন বুথে কবে যাবেন আপনি ম্যাপিং করুন। দরকার হলে কিভাবে সেটা প্রচার করবেন, মিডিয়াতে করবেন কি এলইডিতে করবেন কি মোবাইলে করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু মানুষকে জানতে হবে যে তাদের পাড়ায় বিএলও যাচ্ছেন। একটা দ্বিতীয় প্রস্তাব আমি দিয়েছি, বাড়ি বাড়ি বা কোনো জায়গায় বসে ঘোট পাকিয়ে ওই নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত যে ফর্ম, এটা যেন বাড়িতে কারোর কাছে ব্যক্তিগতভাবে পূরণ না হয়। ডোর টু ডোর তারা বলেছেন 3 বার করে যাব। আমরা আমাদের কর্মীদের বলেছি তোমরা ট্যাগ করো, অনুশীলন করো গেছে কিনা। না হলে তার উপরে যিনি আছেন, তারপরে ওখানে ইলেকশন অফিসার আছেন, ইও আছেন, জয়েন্ট বিডিও আছেন, আরও আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন। তাহলে বুঝতে আমরা পারবো যে পরিস্থিতি কোথায় দাঁড়ালো। বলবেন 3 বার, যাবেন না 1 বার, তো এসবগুলো প্রতারণা। আমরা একমত নই, তার যেতে হবে। তারপরের প্রশ্ন হলো, ফর্ম ইংরেজিতে আছে, ফর্ম বাংলাতে আছে। পরিষ্কার বলতে হবে যে তার বাংলা ফর্ম দিয়েছেন, ডিস্ট্রিবিউশন করেছেন, আমার কাছে তার কপি আছে, আপনাদেরকে আমি দিতে পারি। এবার ইংরেজিটা বাধ্যতামূলক কি বাংলাটা অপশনাল, এটাও ক্লিয়ার করতে হবে যে সেম ভাবে আমরা বাংলাও নেব বা ইংরেজি, যে যেটা দেবেন আমরা নেব। আমরা লক্ষ্য করছি একজন বিএলও একটা বুথে 800 ভোটার কি 900 ভোটার কি 700, একজন ব্যক্তি 300 বাড়ি যেতে হবে। ইট ইজ পসিবল? এর সুরা কী হবে? নির্বাচন কমিশন ঠিক করতে হবে। আপনি টাইম বেঁধে দিয়েছেন, আর 5 দিন কেটে গেল, এই দেখতে দেখতে কেটে যাবে, কিভাবে হবে তাদেরকে ঠিক করতে হবে। এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ডোর টু ডোর যদি 300 বাড়িতে যেতে হয়, কত টাইম হচ্ছে? একটা বাড়িতে যদি যেতে হয় 10 মিনিট ধরুন, তো 3 × 10 = 30 মিনিট। হিসাব করুন 200 বাড়িতে 30 মিনিট। আমি অত অঙ্কতে পাকা নই, বুঝে দেখুন কত সময় লাগবে। নির্বাচন কমিশনকে বুঝাতে হবে যে 3 বার তিনি যাবেন, সেই সময়টা থেকে দেওয়া হয়েছে, বাঁধা হয়েছে। তাহলে মানুষের কাছে পরিচ্ছন্ন অবস্থা তৈরি হবে। এরপরে নির্বাচন কমিশনের যে প্রতিনিধি বিএলও, খিটখেটে মেজাজ হলে সমস্যা, রেগে গেলে সমস্যা। তিনি কোনোভাবে কোনো ভোটারকে যদি একটু ধরুন অন্য চোখে দেখে, এইসব কি এনেছো, অর্ধেক তো হারিয়ে গেল তার ভোটার লিস্ট। তাকে নরম হতে হবে, বোঝাতে হবে। এবং আমি যেটা জেনেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের বা অফিসারদের কাছে দরকার হলে বিএলও ফর্ম ফিল আপ করে দেবেন। আমার কাছে এখন রিপোর্ট নেই যে ফর্ম তারা ফিল আপ করেছেন কি না। যারা বলতে সেটা করতে হবে, না মাস্টারমশাইদের নিয়ে যান পাশে অ্যাডিশনাল, যে আপনি করুন। এগুলো একদম বাস্তব কথা আমি বলছি। এখন ফর্ম আসবে ধরুন আরও 1 সপ্তাহ পরে, তার মানে 8 তারিখ, 13-14 তারিখ থেকে। এটাও আপনাকে শিডিউল বলতে হবে, ম্যাপিংয়ে এত পেয়েছে, এত যায়। মানুষের কাছে নির্বাচন কর্তৃক এই প্রচারটা কিন্তু নেই। ঢালাও প্রচার হয়েছে, কাগজ পাঠিয়েছেন। জনগণ এখনও কোথাও যারা একটু সচেতন টেলিফোন করছেন, আমার কাছে ওই লিস্ট আছে, 1500 পৃষ্ঠার বিএলওদের লিস্ট উইথ টেলিফোন নম্বর ইলেকশন কমিশন দিয়েছে। কজন মানুষ আছেন ক্লিক করে দেখবেন কোথায়? এটাও কমপক্ষে বিডিও অফিসে বা বিএলওকে বলা দরকার, এই দেখুন আমার নাম্বার, এই দেখুন আমার সেক্টরে অমুকের নাম্বার। এটা যদি সহজলভ্য হয় তাহলে ভোটাররা কিন্তু উপকৃত হবে, সহজভাবে কাজটা করতে পারবে।
ডিসেম্বর থেকে 4 নভেম্বর থেকে ডিসেম্বর এই ইলেকট্রাল রোলটা তৈরি হবে। এরপরে ধরুন 1 মাস 9 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ পাবে। এই খসড়া তালিকায় আমার নাম আছে না নেই আমি জানবো কী করে? এটা আমি প্রশ্ন ছুটছি। আমি ফর্ম ফিল আপ করলাম, আমার ভোটার লিস্ট বা 2002 সালেও ছিল, পরে আছে, এখন আছে, কিন্তু আমি জানবো কি করে যে খসড়ায় আমার নাম আছে না নেই? সেই আপনার উত্তরটা আমাকে কে দেবে? নির্বাচন কমিশন কার কাছে যেতে বলবেন? ওরা কি তালিকা প্রকাশ করবেন না ব্লকে ব্লকে বলে দেবেন? এই উত্তরটা কি হবে? এই উত্তরটাও কিন্তু আমাদের কাছে ধোঁয়াশা। আমি জানবো কি করে? আপনি বা জানবেন কি করে আপনার নাম আচারে নেই? ওদের বক্তব্য ফাইনাল লিস্টে আপনি জানতে পারবেন আপনার নাম রইল না রইল না, থাকলো না ফেব্রুয়ারি 6 তারিখে। তাহলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এতদিন 3 মাস কাটার পরেও আমি কিন্তু ঝুলে আছি। আমি বুঝতে পারলাম না যে আমার নাম আসলো কি আসলো না। নির্বাচন কমিশন কর্তৃক আধিকারিকদের বক্তব্য 6 ডিসেম্বর নাম আসলে খুশির কথা, ভালো হয়, আপনি ভোটার। যদি না আসে তো 15 দিন ডিএমকে আপনি অবজেকশন করতে পারবেন, না হলে চিফ ইলেকট্রাল অফিসার করতে পারবেন। তখন তো অলরেডি ডান, ভোটার তালিকা তো পাবলিশড হয়ে যাবে, আর আমি 1.5 মাস ধরে খালি খুঁচিয়ে যাব। আমি দুটোর মেলবন্ধন খুঁজে পাচ্ছি না। এটা আমি আপনাদের বলছি এত ব্যাখ্যা করে। ফাইনাল ভোটার লিস্ট বলছেন পাবলিশড হবে 6 ফেব্রুয়ারি, তারপরে অবজেকশন থাকলে 15 দিন ডিএমের কাছে, তারপরে না হলে চিফ ইলেকট্রাল অফিসারের কাছে। ভোটার পাবলিশড হয়ে গেল, আমার নাম নেই। এখানে যে ডিমোলাইজড হয়ে যাবে, মানসিকভাবে সে একটু চাপের মধ্যে থাকবে, এর সুরাহাটা কী হবে? এটা একদম প্র্যাকটিক্যাল কথাগুলো আমি আপনাদের বলছি। আমরা চাইছি এবং 100% যে কোনো ভারতবর্ষের বাংলার জেনুইন নাগরিক ভোটার তালিকা থেকে বাদ যাতে না যায়। যদি যায়, আমাদের সাধ্যের ভিত্তিতে আমরা কিন্তু লড়াই করা মানুষ, খুব তীব্রভাবে লড়াই করব, এতে কোনো সন্দেহ নেই। কোনো কাস্ট নেই, কোনো ইসিম নেই, হিন্দু মুসলমান নয়, নাগরিক। আমি আজকে আমাদের কর্মীদের বলেছি, আপনারা যে পাড়ায় বাস করেন, মাদ্রাসা আছে, পাশে একটা মন্দির আছে, আমি একটা ফাইল দিয়েছি নির্বাচন কমিশনের কাগজপত্র নিয়ে, সে মন্দিরের পুরোহিতের কাছে যান। যেহেতু অনেক মা বোনেরা আসেন, তাকে বলবেন দিদিভাই আপনার বাড়িতে বিএলও গিয়েছিল? বলবে তো আমি জানি না। বলে একটা ফাইল থেকে জেরক্স করে দেন, মন্দির কমিটির প্রেসিডেন্টকে দেন, সেক্রেটারিকে দেন, তাদের পাবলিক রিলেশন আছে। একইভাবে ঔষধের দোকানে ঔষধ কিনতে যান, তাকে জিজ্ঞাসা করুন আপনার কাছে বিএলওর এই ফর্ম এসেছে? বলে না। তো আপনি বলুন এই ধরনের ফর্ম, এই দেখুন এইরকম, আপনি যোগাযোগ করুন। এতে কি হবে? আবহাওয়া তৈরি হবে। সার্বঙ্গীনভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে বাংলা নয়, ভারতের 12টি রাজ্যকে ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে। ইউপি আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, গোয়া আছে, মধ্যপ্রদেশ আছে, পশ্চিমবঙ্গ আছে। কিন্তু পশ্চিমবাংলার প্রতি শকুনের দৃষ্টি বিজেপিতে নজর খুব বেশি। কিভাবে বেকায়দায় ফেলা যায়? অনেক বিজেপির নেতারা অনেক নিন্দামন্দ করছেন, তাদের কাছে ভালো কথা নেই, ভালো লেখাপড়া শেখেননি, বাংলার মাটিতে থেকে কীভাবে কথা বলতে হয় তারা হয়তো হারিয়ে ফেলেছে। আমি অত কাঁচা কথা বলার মানুষ নই, তবে বলবো তারা সংযত হন। কেউ কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, এটাকে মগের মূল্য নাকি? তাড়িয়ে দেবেন, কাকে দাঁড়াবে? কে কাকে দাঁড়ায়? যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের কাগজ আছে তো, 4 পুরুষে। কেউ পাকিস্তান থেকে এসেছেন, কেউ রাওয়ালপিন্ডি থেকে এসেছেন, কেউ করাচি থেকে এসেছেন। আগে সেগুলো প্রমাণ দিন কোথা থেকে তারা এসেছে। নিজের কাগজ ঠিক করুন। আমাদের কাগজ দেখার আগে আমরা তো পরম্পরা এখানে এসেছি। আমাদের সমস্যার আরেকটি বিষয়, গ্রামের অনেক দুঃখী মা বোনেরা ভাইরা আছেন যাদের কাছে কেউ নেই, কুঁড়ে ঘরে বাস করেন 4 পুরুষ ধরে, হয়তো কাগজ নেই। তাদের ব্যাপারেও নির্বাচন কমিশন এই বিএলও যেন নজর দেয়।
বানবন্যায় যাদের বাড়ি ভেঙে গেছে, ধরুন ওই এতে ভূতনি বলে একটা জায়গা মালদা, পুরো গ্রাম শেষ হয়ে গেছে, কোথায় কাগজ পাবে? অল্টারনেট আমাকে বলতে হবে, আপনি তো গলা ধাক্কা বের করতে পারবেন না। তাদের পাবলিক রিলেশনস, একইভাবে ঔষধের দোকানে ঔষধ কিনতে যান, তাকে জিজ্ঞাসা করুন আপনার কাছে বিএলওর এই ফর্ম এসেছে? বলে না, তো আপনি বলুন এই ধরনের ফর্ম, এই দেখুন এইরকম, আপনি যোগাযোগ করুন। এতে কি হবে? আবহাওয়া তৈরি হবে। সার্বঙ্গীনভাবে এই ভোটার লিস্টের ব্যাপারে বাংলা নয়, ভারতের 12টি রাজ্যকে ইলেকশন কমিশন ঘোষণা দিয়েছে। ইউপি আছে, তামিলনাড়ু আছে, কেরল আছে, গোয়া আছে, মধ্যপ্রদেশ আছে, পশ্চিমবঙ্গ আছে। কিন্তু পশ্চিমবাংলার প্রতি শকুনের দৃষ্টি বিজেপিতে নজর খুব বেশি। কিভাবে বেকায়দায় ফেলা যায়? অনেক বিজেপির নেতারা অনেক নিন্দামন্দ করছেন, তাদের কাছে ভালো কথা নেই, ভালো লেখাপড়া শেখেননি, বাংলার মাটিতে থেকে কীভাবে কথা বলতে হয় তারা হয়তো হারিয়ে ফেলেছে। আমি অত কাঁচা কথা বলার মানুষ নই, তবে বলবো তারা সংযত হন। কেউ কাউকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে, এটিকে মগের মূল্য নাকি? তাড়িয়ে দেবে, কাকে দাঁড়াবে? কে কাকে দাঁড়ায়? যারা দিল্লি থেকে হুঙ্কার ছাড়ছেন তাদের কাগজ আছে তো, 4 পুরুষে। কেউ পাকিস্তান থেকে এসেছেন, কেউ রাওয়ালপিন্ডি থেকে এসেছেন, কেউ করাচি থেকে এসেছেন। আগে সেগুলো প্রমাণ দিন কোথা থেকে তারা এসেছে। নিজের কাগজ ঠিক করুন। আমাদের কাগজ দেখার আগে আমরা তো পরম্পরা এখানে এসেছি। আমাদের সমস্যার আরেকটি বিষয়, গ্রামের অনেক দুঃখী মা বোনেরা ভাইরা আছেন যাদের কাছে কেউ নেই, কুঁড়ে ঘরে বাস করেন 4 পুরুষ ধরে, হয়তো কাগজ নেই। তাদের ব্যাপারেও নির্বাচন কমিশন এই বিএলও যেন নজর দেয়। বানবন্যায় যাদের বাড়ি ভেঙে গেছে, ধরুন ওই এতে ভূতনি বলে একটা জায়গা মালদা, পুরো গ্রাম শেষ হয়ে গেছে, কোথায় কাগজ পাবে? অল্টারনেট আমাকে বলতে হবে, আপনি তো গলা ধাক্কা বের করতে পারবেন না। এসবগুলো একেবারে অতি বিষয়, যেগুলো সমস্যা সেগুলো আমি আপনাদের সঙ্গে বললাম। আমার বিশ্বাস মিডিয়ার ভাইয়েরা আপনারা ব্যাপারটা তুলে ধরেছেন বলে বাংলার মানুষ জেনেছে যে এই নির্বাচন কমিশন কিছু করছে। নরম গরম সবই আছে এর মধ্যে, আমি দেখতে পাচ্ছি এই আপনাদের এই সমস্ত এতে। কিন্তু আপনারা ব্যাপারটা বাংলার মানুষকে বলেন। আমি নির্বাচন কমিশনের দাবি রাখছি, ক্যালেন্ডার তৈরি করুন, বিএলও কোন জায়গায় কবে যাবে, যাতে বুঝতে পারেন, চার্ট করে দেবে, মানুষ জানবে। না জানার কিচ্ছু নেই। কে ম্যান পাওয়ার দিয়ে আমাদের কাজ, আপনার কাজ। তাহলে কি হবে? সেই পাড়ার মানুষ, সেই বাড়ির মানুষ সেদিন উপস্থিত থাকবে, মিস হবে না। চলে গেলেন কাজ করতে খড়গপুর, চলে গেলেন কলকাতা, 7টার সময় গিয়ে হাজির 8টার সময়, মা আর ছা আছে বাড়িতে। এবার বুঝুন কী হবে। এসবগুলো বাস্তব সমস্যা। এই সমস্যাগুলো কেটে উঠুক। আমার বিশ্বাস বাংলার জেনুইন ভোটার বাদ যাবে না। মুখ্যমন্ত্রী যথেষ্ট বিষয়ে নজর রেখেছেন, আমি খবর রাখি। যেহেতু জিওগ্রাফিটা অনেক বড়, 11.5 কোটি মানুষ আমরা বাংলায় বাস করি, সম্ভবত 8 কোটির কম বেশি হয়তো ভোটার হবে। কোনো ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। একজন করবেন, আপত্তি বলছি যে এই যে এসআইআর যারা বিএলও হয়েছেন তারা কি বাড়ি বাড়ি যাচ্ছে না? আমি বলছি আমার কাছে এ পর্যন্ত যা রিপোর্ট, বাড়ি বাড়ি যাচ্ছেন। এখানেই আমি বলে দিই, হয়তো একটা পাড়ার কিছু বাড়ি ঘুরেছেন, পুরো গ্রামটা একই লিস্টে 4 আনা ঘুরে 12 আনা বলবেন ঘুরেছে, তা হবে না। প্রত্যেক বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে। এই উত্তরটা তো আমি পাবো গ্রামে, এই উত্তরটা পাবেন বিডিও বা বিএলওর উপরে আছেন ওসি ইলেকশন বা আর কেউ। এখানে ইন্সপেক্টর আছে, যারা ইন্সপেকশন করছেন, অবজারভার আছে 10 জন, বিএলওর উপরে 1 জন। তারা বলবে। আমি যতটুকু জানি 100% তারা যাচ্ছেন না। আমি বলি গ্রামে যাওয়ার পরে কিছু দিয়ে দিচ্ছেন ফর্ম, যে তুমি, সেটা আমি কি করে বলবো কারা, আপনারা খোঁজ নেন। এখন বিএলএ আছে, যেটা রাজনৈতিক দল, শিক্ষিত দলের পক্ষে, তাদেরকে হয়তো কিছু দিচ্ছে।
কিন্তু নির্বাচন কমিশন বলেছেন বিএলও প্রত্যেক বাড়ি বাড়ি যাবে। আমি সেই প্রশ্ন এখনো দাঁড়িয়ে আছি। কিন্তু এখানেই তো বিজেপি যেটা প্রশ্ন তুলছে, আপনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী এবং হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা, বিজেপি এখানেই অভিযোগ করছে যে যারা হচ্ছে বিএলও হয়েছে তারা সব জায়গায় জায়গায় যাচ্ছে না, এবং যেখানে যাচ্ছে বেশ কিছু বুথে তারা তৃণমূলের লোকজন নিয়ে যাচ্ছে এবং তৃণমূলের নেতারা ফর্ম ফিল আপ করছে। আমি উত্তর দিই, তৃণমূলের নেতাদের ব্যাপারে এই প্রশ্নটা উঠেছে। নির্বাচন কমিশন প্রতিটি স্বীকৃতি দলকে অধিকার দিয়েছে যে আপনারা বুথ লেভেল এজেন্টের একটা করে নাম দিন, সেটা নির্বাচন কমিশন কর্তৃক অ্যাপ্রুভড। তারা যাচ্ছে, তার অধিকার তো নির্বাচন কমিশন দিয়েছে, তারা গেলে তো আপত্তি নেই। বিজেপির লোক নেই তো আমি কী করবো তাতে? আপনার গ্রামে ধরুন বিএলএ দুটো বা তিনটে বা একটা আছে আপনার বুথে, তিনি সাহায্য করবেন, সেখানে কেউ প্রতিনিধি বিজেপির নেই, তো সেখানে আমি কি করতে পারি? আমার বক্তব্য বিজেপি নয়, আমার বক্তব্য হলো আমরা সঠিকভাবে চাইছি 3 বার যাবেন, এটাকে অ্যাসিওর করতে হবে, বাস এটা আমার বক্তব্য। এটা বিজেপির সাথে যে বিএলওদের যেখানকার বিএলও যে এলাকায় চেনে সেই এলাকার বিএলওকে দেওয়া হয়নি, অন্য জায়গার বিএলও দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে রাজনৈতিক যে নেতারা তারা সেই বিএলওকে পরিচালনা করছে, এবং রাজনৈতিক নেতারা বলছে যে আমি যা বলছি তাই শোনো, তোমাকে তাহলে বাড়ি বাড়ি ঘুরতে হবে না, আমার অফিস থেকে আমি বলি আপনি চায়ের দোকান থেকে বলি চায়ের দোকান থেকে আপনি এই ফর্মগুলো বিলি করুন, সেই বিএলওর ক্ষমতা নেই সেই এই বিএলওর বাইরে গিয়ে কাজ করে। আমি বলি 3টে কথা বললে, এটা কোনো জায়গার একটা ঘটনা হতে পারে, সার্বিক ঘটনা নয়। আমি সারা রাজ্যে ঘুরছি, সারা জেলায় ঘুরছি, বিএলএ যে আছেন তিনি তো অ্যাপ্রুভড, রেকমেন্ডেড, তার সে অধিকার নির্বাচন কমিশন দিয়েছে। এখন বিএলএর সাথে কাজ করলে আমাদের আপত্তি কি আছে? বিজেপি তুলতে পারে, তার লোক নেই। কিন্তু আমি বলছি বিএলএ বা বিএলও থাকা সত্ত্বেও 3 বার আপনি কথা দিয়েছেন যে 3 বার করে যাবে, সেটা ফুলফিল হোক, এটা আমি চাইছি, যাতে কেউ প্রশ্ন না করে আমার বাড়িতে আসেনি, আমি ভোটার তালিকা থেকে বঞ্চিত হয়েছি, আমাকে অগ্রাহ্য করা হয়েছে, এটা যেন শুনতে না। সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি অভিযোগ করছেন এক জায়গায় বসে ফর্ম বিলি করা হচ্ছে কাউকে দিয়ে। না, আমি এক জায়গায় বলিনি, আমি বলেছি একটা পাড়ায় যাচ্ছে, একটা পাড়ায় ধরুন 500 ভোটার কি 700, একটা বুথে 10 জন পেলে 10টি ফর্ম কাউকে দিলে, বাকি যে 500 থাকলো সেটাও আপনাকে বাড়ি বাড়ি কনসাল্ট করে যেতে হবে। যাচ্ছেন না বলছেন আপনি? আমি বলছি 100% যাচ্ছে না, আগে বলেছি আবার বলছি। এখানে তো বিজেপি অভিযোগ করছে এক জায়গায় বসে। আপনি আমাকে বিজেপির সাথে, বিজেপির অভিযোগের সাথে কি আপনি সহমত? বিজেপির আমি খাইও না পড়িও না, আমি বিজেপির কট্টর শত্রু, ভালো করে শুনে নেন। আমার কাছে ওই দুগলাপন নেই, আমি বিজেপির বন্ধু নয়, বিজেপির সাথে আমার কোনো স্বাদ নেই। বিজেপি হাওয়ায় উড়ে বলছে, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী মাটির সঙ্গে সম্পর্ক রাখে, সে বাস্তব চিত্র বলছে। বিজেপি তুলছেন কেন? বিজেপির কর্মী নেই, লোক নেই, সেটাকে ধার দেবে নাকি টিএমসি? তাকে জিজ্ঞেস করুন। বিজেপির লোক নেই বলে তুলছে। আমার বক্তব্য লোক আছে না আছে, বিএলএ এটা জাস্টিফিকেশনের জন্য নির্বাচন কমিশন তাকে স্বীকৃতি দিয়েছে। সেই গ্রামে বিজেপির লোক নেই, তো আমি কি করবো সেটা? কোথাও যেন গিয়ে মানে বিরোধীদের যে অভিযোগ আর আপনার অভিযোগ কোথাও না না, আমাকে এক করবেন না, আমি বিজেপির খাই না পড়ি না, আমি ওই বিরোধী দলের ওই কাঁচা মুখ আমি নিই না। তাদের সংগঠন সারা রাজ্যে নেই, সে দায়িত্ব আমার নয়। আমাদের সংগঠন আছে জমিয়তের, কিন্তু আমরা অত্যন্ত সেকুলার, বিজেপির মতো সাম্প্রদায়িক আমরা নই। বিজেপি বলছে অ্যাটাক করার জন্য, আমি অ্যাটাক করার জন্য বলিনি। আমি বলছি বাস্তবে কালকে যেন কোন ভোটারকে কানতে না হয় যে আমি ভোটার লিস্ট পাইনি, এটা হলো আমার বক্তব্য। তৃণমূলের পার্টি অফিসে বা কোনো মন্দিরে বা কোনো ক্লাবে এই যে এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে, তৃণমূলের নেতারা বসে নিজের হাত থেকে এসআইআর ফর্মটা দিচ্ছে, তো এটা তো অভিযোগ। আমি বলি আমার কাছে ব্যক্তিগতভাবে সেই অভিযোগ আমি শুনিনি। যদি কেউ বলেন নিঃসন্দেহে আমি জেলায় যোগাযোগ করব। আমি তো কোনো ফর্ম বিলি করিনি সাহেব, আমিও তো একটা মন্ত্রী, আমিও হ্যাঁ আমি ফর্ম দিচ্ছি। কোনটা? যে ফর্ম কেউ পেয়েছেন তার উপরে ওই স্ক্যানের যে তার চিত্রগুলো আছে, বুথ নাম্বার, সেগুলো সব কালি দিয়ে মুছে নিচের পাটটা রেখেছি, বা এই ফর্মের নমুনা। আমাকে তো বলতে পারে, বলুন না দেখি। আগামীকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বর্ধমানে আসছেন,
এবং এই অভিযোগই রয়েছে যে যেখানে তৃণমূল নেতা আমি বলি উনি বিরোধিতা করছেন ওর রাজনৈতিক ধর্মকে টিকিয়ে রাখার জন্য। এখানে উনি নাক গলাতে পারবেন না বর্তমানে মাত্র আপনার এসআইআর হয়ে কারো মৃত্যু হলে তৃণমূল স্বপ্নের রাজনীতি করছে, যার আঙুল নেই। তৃণমূলের কথা বলিনি আমি, বিজেপির কথা না, বলছি। আমি প্রশ্নটা হ্যাঁ। এসআইআর হয়ে যদি কারো মৃত্যু হয় তাহলে তৃণমূল স্বপ্নের রাজনীতি করছে, যার 4টে আঙুল কাটা সে কিভাবে চিঠি লিখবে? এটা বলছে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, আপনার দলের। আমি ভরতপুরে নেই, আমি কলকাতায় আছি। যার প্রশ্ন তাকে করব। হুমায়ুন কবির তো বলছে নতুন দল করবেন আপনাদের দলের এইসব এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন। কে কি বলছেন, কে কত মাপের মানুষ, তাকে জিজ্ঞাসা করবো। আমি তার উত্তর দেবো, আমি তার সেক্রেটারি, আমি না তার অভিভাবক। লাস্ট প্রশ্ন বলছি, দেখা যাচ্ছে আপনি বলছেন যে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছে না, কিন্তু সেখানে একটা সার্বিকভাবে ঘুরেনি, আবার উল্টো বলে। বিএলওর দায়িত্ব হচ্ছে 1 মাসে 3 বার বাড়িতে যাবে। এটা বাস্তব চিত্রে সমস্যা এসেছে, আমি ঘুরছি বলে বলছি। হয়তো 20% ঘুরেছে। আমার বক্তব্য কোনো বাড়ি যেন বাদ না যায়। এখানে বিজেপি আমাকে এক জায়গায় করবেন না, আমার মতাদর্শকে আপনি ক্ষতি করবেন। আমি বিজেপিকে এই মর্মে বিশ্বাসও করি না। আর বিজেপির আমি এক, ওই জায়গা আমার নেই। আমি যেমন কট্টর তেমনি কে কি বলছে তার দায়িত্ব আমার নয়। দেখা যাচ্ছে তৃণমূল